লন্ডন থেকে ওই মুফতি সাহেব এসে জনগণের সমর্থন আদায় করতে না পেরে প্রশাসনকে ম্যানেজ করে, ডিপ স্টেটকে ম্যানেজ করে, কমিশনকে ম্যানেজ করে, সরকারকে ম্যানেজ করে ম্যানেজ ভোট আয়োজন করেছে। এরা হলো বেলজ্জা, এরা হলো বেলজ্জার। বেলজ্জাটা কেন বললাম কথাটা একটু শুনেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। 17 বছর লন্ডনে থেকে এসে আইসা বলে সবাইকে বলে ম্যানেজ করে ফেলাইছে। তাহলে তোমরা দেশে থেকে কি বাল ফেলাইছ না আঙ্গুল চুচ্ছ? এই কথা বলো, মুখ দিয়ে লজ্জা করে না, শরম করে না? আবার তোমাদের এমপিদের তো পার্লামেন্টে ঠিকই পাঠাইছো, পার্লামেন্টেও পাঠাইছো, আবার রাজপথে আইসা মিছিলে করতেছো। বাহ, তোমাদের মতো নাটক বাংলাদেশের আর কেউ জানে না, তোমরা কঠিন নাটক জানো। গ্রামে একটা কিস্তা শুনতাম, এক রাজা বলে ঘোড়া দিয়ে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে সামনে একটা খাল পড়ে গেছে। এখন একটি লোক দেখছে যে রাজা, তাহলে রাজার ঘোড়াটা একটু পার করে দেই, ওই লোকটা টেনে পার করে দিছে। রাজাই খুশি হয়ে 2টা টাকা দিছে, 2টা টাকা দিছে, 2টা টাকা নিয়ে ওই লোকটা যাচ্ছে। আর ভাবতেছে কিরে চাইলাম না, 2 টাকা দিল, চাইলে মনে হয় কত টাকা দিত, যাই দেখি। দৌড় পরে যায়, রাজারে পিছন থেকে ডাকতেছে, রাজা সাহেব দাঁড়ান। দাঁড়াইছে, বলতেছে আপনার ঘোড়াটা আমি এত কষ্ট করে পার করে দিলাম, আমারে আপনি 2টা টাকা দিলেন। তো বলছে যে আচ্ছা ঠিক আছে, তো আমি একটু ঘুরে দাঁড়াও। রাজাই কি করছে, পাছার মধ্যে 3টা লাত্তি দিয়ে দিছে। লাত্তি দিয়ে ফাঁকে যায় কইতাছে, যাই দেখ আর না দেখ, মনের ধুকধুকিটা তুমি মিটাইলাম। টাকা দেখবা না দেখ, মনের ধুকধুকিটা তুমি মিটাইলাম। এদের হয়েছে একই অবস্থা, এদের একই অবস্থা। এখন এই যে রাজপথে নামছে, মানুষকে দেখাইতেছে দেখো জামাত কিন্তু আছে। যখন পুলিশের কয়েকটা দাওয়ানি খাবে, তখন বাড়ি যাবে, তখন বলবে কি, যাক পাই আর না পাই, কয়দিন তো মনের ধুকধুকি মিটাইলাম। এদের একই অবস্থা। তা আমার কথা হইল, এইরকম আন্দোলন না করে, জনগণকে বিপদের মুখে না ফেলাইয়ে, রাস্তাঘাটে মানুষকে বিপদে না ফেলাইয়ে জনগণের মনে ঢুকে যান, জনগণের মনে ঢুকে যান। আগামী দিনে নির্বাচন আসবে, তখন মানুষের মন জয় করে সরকার গঠন করেন। রাজপথে থেকে আর কাজ হবে না। 5 বছর তারেক রহমান আছে, থাকবে। যদি ভালো কিছু করতে পারে, জনগণ আবার তাকে ভোট দিবে। ভালো কিছু না করতে পারলে আপনাদের দিবে। এই রাজপথে নাইমা মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে কষ্ট না দিয়ে যাইয়ে মানুষের মন জোগান, মানুষের মন জোগান। আপনাদের পার্লামেন্টে এমপি পাঠাইছেন, আবার রাজপথে নাইমা আপনারা জিগির করতেছেন। কাজ হবে না, আর কাজ হবে না। ওই দিন শেষ হয়ে গেছে, ঠিক আছে, ওই সময়টাও শেষ হয়ে গেছে। তা আমার কথা হইলো, মানুষের মন জোগান, আগামী দিনে চিন্তাধারা করেন, মানুষকে ভালো কিছু উপহার দেন, মানুষের সমাজে চইলা মানুষের মন জোগায় আগামী দিনে সরকার গঠন করেন। এটা কিন্তু সবথেকে বেটার। ভিডিওটা সবাই শেয়ার